গরম মানেই ঘাম আর ঘাম মানেই ঘামাচি। ঘামাচি যেটা হচ্ছে সেটা আমাদের স্কিনের একটা ইনফেকশন, ওইটা যেটা হচ্ছে ওটা ঘামাচি রূপে বের হয়। কেন ইনফেকশন বলবো, আপনারা দেখবেন যদি বলে এই ঘামাচি মারবি না, ঘামাচি মারলে কি একটা ঘামাচিতে দুটো ঘামাচি হয়। তো কেন হয়? এটা ইনফেকশনের জন্য হয়। যেমন ইনফেকশন কি হয়, ছড়ায়, সেমনি ঘামাচিও ছড়ায়। তো এটা হচ্ছে স্কিন ইনফেকশন, ঘামাচি একটা। তো গরমকালে অধিকাংশ মানুষের এই ঘামাচির সমস্যাটা অনেক বেশি। তো আসুন আমার ভিডিওটি ফুল দেখুন আর যে ঘামাচি থেকে সারা জীবনের জন্য মুক্ত পেয়ে যান। কেন ঘামাচি এমন একটা জিনিস যে আমরা সবাই এর থেকে মুক্ত পেতে চাই, কিন্তু কোনো উপায় পাই না। কিন্তু আমি আজ আপনাদের কাছে একটা রামবাণ নিয়ে এসেছি। আপনারা এটা ভিডিওটি ফুল দেখবেন, আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও যেন ঘামাচি থেকে রেহাই পায়। আর আমাকে পরে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই টিপসটা কাজে লাগলো কিনা। সো ভিডিওটি ফুল দেখুন। ঘামাচি থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি করব? টেটমোসল সাবান। এই সাবানটা যেটা হয়, এটা আমাদের যে স্কিনের যে ইনফেকশনসটা হয়, স্কিন প্রবলেমসকে আমাদের দূরে করে, এটাতে ঠিক হয়ে যায়। তো এবার যেহেতু বলবো টেটমোসল সাবান যেটা হচ্ছে, এটা একটা মেডিকেল সোপ। সো সব মানুষের আমাদের বায়োলজিক্যাল আলাদা আলাদা হয়, আমাদের স্কিন ম্যাটার, স্কিনও আমাদের আলাদা আলাদা হয়, সবারই স্কিন আলাদা হয়। তো আপনারা কি করবেন, যখন এই সাবানটা কিনবেন, যখন ইউজ করবেন, যদি দেখেন যে এটা আপনাদের প্রবলেম হচ্ছে, তাহলে আপনারা ইমিডিয়েটলি বন্ধ করে দেবেন। তো টেটমোসল সাবান আপনারা কোথায় দিয়ে পাবেন? যে কোনো ফার্মেসি থেকে আপনারা পেয়ে যাবেন। এই সাবান সব জায়গায় অ্যাভেলেবেল থাকে, যে কোনো ফার্মেসিতে আপনারা চাইবেন আপনারা এই সাবানটা পাবেন, আর বা আপনারা অনলাইন থেকেও কিনতে পারেন। আচ্ছা, এবারে এই যে সাবানটা আছে, বড় থেকে ছোট সবাই এই সাবানটা ব্যবহার করতে পারে। কেন এটা হচ্ছে কি কোনো দিক থেকে সাইড এফেক্ট দেয় না। বাট আমি যেটা বললাম, যেহেতু সবার স্কিন আলাদা আলাদা হয়, তো স্কিন পিএইচ আলাদা আলাদা হয়, পিএইচ লেভেলগুলো সব আলাদা হয়। সুতরাং সেখানে যদি, কারণ আমার তো আজ পর্যন্ত আমি দেখলাম না যে যারা ইউজ করেছে তাদের কোনো এফেক্ট দিয়েছে, বাট ইন কেস যদি দেয় তাহলে ইমিডিয়েটলি স্টপ করবেন। আচ্ছা, তাহলে এবারে কি হলো, আপনারা কি করবেন, এই সাবানটা দিনে 2 বার করে ইউজ করবেন। ইউজ করার পরে কি করবেন, যখনই আপনারা ইউজ করছেন গাটা মুছবেন না, ওই ভিজে গায়ে আপনারা কি করবেন, একটা সুথল কি করবেন, সাপোজ 2 কাপ আপনার জলে 4 চামচ সুথল দেবেন, ঠিক আছে? সেই সুথলটাকে ভালো করে সেই জলে দেওয়া সুথলটাকে অল্প দেবেন, বেশি দেবেন না। দিয়ে কি করবেন, যেখানে যেখানে আপনাদের ঘামাচিটা থাকবে সেসব জায়গা আপনারা কি করবেন, লাগিয়ে নেবেন। যেমন আমরা ক্রিম লাগাই, সেইভাবে আপনারা কি করবেন, এটা লাগাবেন। লাগানোর পরে ঘামাচি জায়গাগুলো ভালো করে একটু লাগিয়ে নেবেন। ভালো করে লাগানোর পরে কি করবেন, যখন আপনারা মুছবেন, কোনো মোছার সময় ঘষে ঘষে মুছবেন না, আস্তে আস্তে, যেমনি আমরা বলি না প্যাটিং করা, এভাবে আস্তে আস্তে আলটো কি করতে হবে, যে এক্সেস জলটা যেন আমাদের টার্গেট থাকবে, যে এক্সেস জলটা যাতে আমাদের শুকিয়ে যায়, চলে যায়, কিন্তু আমাদের যে স্কিনে যে পোর্সগুলো থাকে, এই পোর্সে যেন সেই সুথলে যে জলটা যেন বসে। তাহলে এটা কেন আমরা যদি পুরো ঘষি, একদম পুরো, অনেকজন হয় দেখেছি গা হাত পা মুছে মনে যেন পুরো একদম ঘষে ছাল তুলে দেবে, এমনভাবে ঘষে ঘষে মুছে। তো এইভাবে মোছা তো একদিক থেকে এমনিতে স্কিনের জন্য ভালো না, আর স্পেশালি সুথল যদি লাগান, যদি লাগান, তাহলে টার্গেট থাকবে যে এক্সেস জলটা যেন চলে যায়, আর স্কিন পোর্সে যেন সেই সুথলের জলটা যেন বসে। তো এইভাবে আপনারা দিনে 2 বার করবেন, দেখবেন 1 সপ্তাহের মধ্যে আপনারা এই ফলাফল আপনারা ঠিক বুঝতে পারবেন। আর যদি বুঝতে পারেন, আপনাদের যদি কাজ দেয়, তাহলে আমাকে জানাবেন। আমার তো 100% কাজ দিয়েছে, আমি নিজে ইউজ করেছি, আমার মেয়েরও প্রচুর হয়, ওর প্রচুর ঘামাচি হয়, এত ঘামাচি হয় যে চিন্তা ধারণার বাইরে থাকে। তো ও এখন পুরো একদম পরিষ্কার, ওর গা একদম পরিষ্কার হয়ে গেছে। তো হ্যাঁ, এবারে আমি বলবো, যদি কারো গায়ে যদি অতিরিক্ত ঘামাচি অলরেডি হয়ে থাকে, তাহলে তার সারতে একটু সময় লাগবে। কিন্তু কেউ যদি প্রথমেই ফার্স্ট স্টেজেই যদি ইউজ করা শুরু করে, তো তারা একদম অনেক তাড়াতাড়ি সেরে যাবে। তো আপনারাও ইউজ করুন প্লিজ। আর আমি এটা আপনাদের পুরো বলছি যে আপনাদের এটা সারবে, আপনাদের ঘামাচি পুরো সেরে যাবে। তো যদি সেরে যায়, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই ফ্রেন্ড।